আমার দলটা নেতাতে ভরা। এই যে আমি বললাম জামাই, পাশেরটা বউ, এটা আমার শাশুড়ি আম্মা। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে দামি বাজেটের, এর দাম মাত্র 2000 টাকা। গরু গাভী গাভী কিছু করবেন, আপনার দাম কত? আমার দাম 1,20,00,000। এই জিল্লু মাল দে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের নাটকের শুট চলছে, আর এই যে আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে আমার হিরোইন, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার হিরোইন। ওর কিন্তু বয়স আমার থেকে 5 বছরের জুনিয়র, কিন্তু আমি তোমার থেকে হ্যাঁ 5 বছরের জুনিয়র। তো নাটকটা অনেক মজার হবে, অনেক ভালো হবে, আপনারা অপেক্ষায় থাকুন। নাটকটা আসতেছে, কবে আসতেছে? নাটকটা কেমন হবে? 100 সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই বাংলা নাটক। এই পর্যায়ে ক্যামেরাম্যানের একটু সমস্যা হয়ে যায়, যার কারণে আমি নিজেই ক্যামেরাম্যান হয়ে যাই। যদিও আমি ভালো ক্যামেরা চালাতে পারি না, তারপরে একটু ক্যামেরা চালাতে হয়। হিসাব করতেছেন। রেডি, রোল, ক্যামেরা, অ্যাকশন। ক্যামেরা চালানো শেষে রুমে বসেছিলাম, তখনই শাহ আলম ভাই একটা পিক তোলার কথা বলে তার ফেসবুকে রিলস বানিয়ে করতে এসেছিলাম। তো এই যে আমার আর ওই যে ওটা হচ্ছে নায়ক আর যেটা নায়িকা। তো এখানে শুটিং শেষ কইরা আমরা শুটিং স্পট চেঞ্জ করার জন্য আবার ভ্যানে উঠি। তারপর যা ঘটে, আমি বললাম জামাই, পাশেরটা বউ, এটা আমার শাশুড়ি আম্মা। আর এই যে শব্দ দেখতেছেন, এরা সব হলো নেলটা যাত্রী, যাকে বলে একবারে নেলটা যাত্রী, মানে দাওয়াত দেনে তাও চলে আসে বিয়ে খাবার, নজ যায় না। ওই কি কইলি, আমরা কাউ দাওয়াত ছাড়া বিয়ে খাইতে আই না, আমরা দাওয়াত পাইছি তারপরে বিয়ে খাইতে আইছি। ভ্যানে আমরা অনেক মজা করতে করতে শুটিং স্পট চেঞ্জ করে আসলাম আর একটা স্পট, যেটা পালপাড়া শ্মশান ঘাট। মানে নায়িকার বাবা হিন্দু, আর তার মৃত্যুর পর শেষ কার্য চলছিল, সো এখানে পোড়ানো হইতেছিল। তারপর এখানে শুট শেষ করে আবার আমরা গাড়িতে উঠি, আর তখন নায়িকা যা করে। সে বাগানে ভোর আসে না, আমার দলটা লাইটাতে ভরা, আমার দলটা নেতাতে ভরা। এদিকে আমাদের নাটকে একটা মহাদেবের চরিত্র ছিল, যেখানে মন্টু ভাই আর হেলাল ভাই, যিনি ডিরেক্টর, তিনি একজনকে মহাদেব সাজাইতেছে। তো তার ফাইনাল লুকটা আমরা এখন দেখব। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। সো কেমন লাগতেছে তাকে, এটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই। দেব দেব মহাদেব, জয় গুরু। আমরা গরু আটাই গাই গরু নিয়ে দেশি গরু, গাই গরু গাই মাংস না, গাই গরু বেচে যাচ্ছে না। এই যে একে বিক্রি করব আজকে, এটা দাম, এটা বেশি না, 1 লাখ টাকা হলে দিয়ে দিই সবাই। আর এটা হলো বুড়েনি গরু, এই যে মার দেব কিন্তু। আর এই যে এগুলো হচ্ছে পাটি, মাটি, খাসি, ছাগল। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে দামি বাজেটের, এর দাম মাত্র 2000 টাকা। গরু গাভী গাভী কিছু করবেন, আপনার দাম কত? আমার দাম 1,20,00,000, মানে 2000 টাকা। গাড়িতে অনেক মজা করতে করতে চলে আসলাম লক্ষ্মীখোলা কলেজে। সেইখানে কিছুক্ষণ শ্যুট করলাম এবং সেইখানে ভালোই কিছুক্ষণ শ্যুট করলাম। তারপরে আবার ওইখান থেকে চলে গেলাম আরেকটা জায়গায়, যেটা আমাদের মকিমপুর বটতলা বলে। এই জায়গায় একটা শ্যুট নেই। ঋতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিব। এই জিল্লু মাল দে। এই মাল কারে বলে চেনস, একদম খায়া পালাম কিন্তু। একেবারে বইরা দিব। মাল দে। মাল টাল কিছুই নাই, সব বুয়া। এদিকে আমরা নদীর ঘাটে কিছুক্ষণ শুটিং করলাম রোমান্টিক। এরপর উপজেলায় আসলাম ধানগড়া, সেখানে শুটিং শেষ কইরা দেন আমরা বাসায় চলে আসি। সো নাটকটা আসতেছে ঈদের দিন বিকালে, আপনারা অপেক্ষায় থাকুন।
আর নাটকটা অনেক মজার, অনেক ভালো হবে। এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয়ও আছে, সো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।